রবিনসন স্ট্রিট কলকাতার এক ব্যস্ত অথচ অভিজাত এলাকা। ঠিক এখানেই লুকিয়ে আছে এক মনোমুগ্ধকর ক্যাফে, স্কারলেট অরেস। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে এক সাধারণ ক্যাফে, কিন্তু ভেতরে ঢুকলেই আপনি বুঝবেন এর ভেতরে কতটা যত্ন করে সাজানো হয়েছে প্রতিটি কোণা। চলুন আজকে আমাদের সাথে এই সুন্দর ক্যাফেটা ঘুরে দেখবেন। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কোয়ালিটি অফ দ্য কফি ইজ ভেরি গুড, মানে আমার স্পেশালি ক্যাপুচিনোটা ভীষণ ভালো লেগেছে। চায়ের কোয়ালিটিও খুব ভালো, দার্জিলিং টি নেওয়া হয়েছিল। ফুড অপশনস এখানে মেনলি কন্টিনেন্টাল অ্যান্ড ইটালিয়ান। সারা সপ্তাহের কর্মব্যস্ততা শেষে রবিবার ছুটির দিন দেখে আমরা দুজনে বেরিয়ে পড়েছি পেট পুজো করতে। চলো তোমরাও চলো আমাদের সাথে, আজকে জায়গাটা ঘুরেও দেখবে আর খাবার কেমন সেটাও তোমাদেরকে জানাবো। চলো আমাদের সাথে। Hello everyone, good morning and good morning from Soulmates on the Go. আমি নীলেশ, আর একটু পরে তো তোমরা সৃষ্টিকে দেখতেই পাবে। যারা চেনো তাদের তো ইন্ট্রোডাকশনের কোনো দরকারই নেই। তো আমরা ব্লগ করি, আমরা চেষ্টা করি নতুন নতুন ক্যাফেজ, রেস্টুরেন্ট তোমাদের সামনে তুলে ধরতে। তো আজকে আমরা এসেছি সেরকমই একটা ক্যাফেতে, যেটা হচ্ছে স্কারলেট। ঠিক আছে, এই স্কারলেট কেমন, তার ফুড কেমন, আমরা কি কি খাবার নেব, কি কি মানে ডিশ ট্রাই করব, সেটা তোমাদেরকে দেখাবো। আজকে রোববার ছুটির দিন, বাড়িতে বসে থাকতে তো একদমই ভালো লাগেনি, তো চলে এলাম এখানে। সিনিক বিউটিটা কিন্তু এখানে খুব সুন্দর, আর যারা ইনস্টাগ্রামেবল ক্যাফে পছন্দ করো, স্কারলেট উড বি হেভেন ফর ইউ। তো চলো আমরা দেখি আজকের ক্যাফেটা কেমন, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ব্লগটা শুরু থেকে শেষ অবধি কোনো স্কিপ না করে দেখো। আর একটা কথা, আমরা কিন্তু জানতে পারছি না যে তোমরা কোথা থেকে আমাদের ব্লগগুলো দেখছো, তো তোমরা কমেন্ট করে জানাও কোন কোন শহর থেকে ব্লগগুলো দেখছো। আর যদি কোনো কোয়ারিজ থাকে যেখানে যেখানে আমরা ভিজিট করছি সেই জায়গাগুলো সম্বন্ধে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে একদম ভুলো না। আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরকে গেট ব্যাক করতে, তোমাদেরকে সেই রিপ্লাইটা দিয়ে দিতে। তো চলো আমরা আজকে দেখি। মেন গেট দিয়ে ভেতরে ঢুকতেই যেটা প্রথমেই চোখে পড়বে সেটা হচ্ছে একটা বড় পার্কিং লট। এখানে কিন্তু ভ্যালেট পার্কিং এরও সুবিধা রয়েছে, তাই আপনি আরামে চলে আসতে পারেন আর গাড়ির দায়িত্ব তুলে দিতে পারেন ভ্যালেটের হাতে। এই ছোট্ট সুব্যবস্থাটাই কিন্তু বড় ব্যাপার একটা ব্যস্ত শহরের মাঝে। তো চলুন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে সবটা ঘুরে দেখাই। ভেতরে ঢুকতেই যেটা প্রথমেই চোখে পড়বে সেটা হচ্ছে এই ক্যাফের অত্যন্ত কোজি অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, বোগেনভিলিয়া দিয়ে পুরো ক্যাফেটাই সাজানো আছে, আর দিনের বেলা এখানে কিন্তু মেনলি সানলাইটের ন্যাচারাল লাইটিংয়েই আপনারা এনজয় করতে পারবেন ক্যাফের অ্যাম্বিয়েন্স। এখানের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভীষণ আরামদায়ক। আপনি যদি একা আসেন বা প্রিয়জনের সঙ্গে আসেন, অথবা ধরুন বড় গ্রুপে আসলেন বন্ধুদের সাথে, সবার জন্যই কিন্তু রয়েছে আলাদা আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা আসলে এটা কিন্তু স্বর্গ মনে হবে। এই ক্যাফের প্রতিটি কোণা কিন্তু প্রচণ্ড ইনস্টাগ্রামেবল আর সবুজের একদম ছড়াছড়ি। এই ক্যাফের ভেতরটা কিন্তু খুব ইকো ফ্রেন্ডলি। এখানে বেতের চেয়ার রয়েছে আর সোফাগুলো খুব আরামদায়ক, কুশন দেওয়া। এখানে আমাদের খাবার এসে গেছে, তো চলো আমরা খাওয়া শুরু করব। ফুড প্রেজেন্টেশন কিন্তু ভীষণ ভালো, খুবই ইমপ্রেসিভ। তো চলো দেখি টেস্ট করে আমাদের টেস্ট কেমন লাগে। যেহেতু আমরা 18 অ্যাবাভ, তাই আমরা এখানে হুকাও নিয়েছিলাম। এটা কিউই স্প্রিং ওয়াটার নেওয়া হয়েছিল। আজকে এখানে এসে আমাদের খুব ডিফারেন্ট বাট খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো।
ফার্স্ট কামিং ব্যাক টু দ্য ফুড কোয়ালিটি এখানে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা নিয়েছিলাম একটা কোল্ড কফি, দুটো চা অ্যান্ড তার সাথে ক্যাপুচিনো। দ্য কোয়ালিটি অফ দ্য কফি ইজ ভেরি গুড, মানে আমার স্পেশালি ক্যাপুচিনোটা ভীষণ ভালো লেগেছে। চায়ের কোয়ালিটিও খুব ভালো, দার্জিলিং টি নেওয়া হয়েছিল। ফুডে আসি, ফুড অপশনস এখানে মেনলি কন্টিনেন্টাল অ্যান্ড ইটালিয়ান। তো আমরা নিয়েছিলাম এখানে পিৎজা, এখানে সব পিৎজাই থিন ক্রাস্ট আর মেড অফ হুইট। সো উই টুক গার্ডেন ফ্রেশ পিৎজা, সেটাতে টপিংস হিসেবে আমরা নিয়েছিলাম চিকেন, মাশরুম, ফেটা চিজ অ্যান্ড সুইট কর্ন। তো তোমরা তোমাদের মতো করে যে কোনো চারটে অপশনের মধ্যে যে কোনো চারটে আইটেম চুজ করতে পারো অ্যাজ এ টপিং। তো আমাদের পিৎজাটা খুব ভালো লেগেছে, খুব ভালো ফ্লেভার ছিল, মানে প্রপার ইটালিয়ান ডিশ হিসেবে যথেষ্ট ভালো। অ্যান্ড দেন আমরা নিয়েছিলাম পাস্তা, উই টুক হোয়াইট সস স্প্যাগেটি অ্যান্ড তার মধ্যে টপিংস হিসেবে ছিল চিকেন, মাশরুম অ্যান্ড ব্রকলি। সো অল ওভার এক্সপিরিয়েন্স আমাদের ফুডের দিক থেকে খুবই ভালো। স্কারলেটের একটা বাইরে ছোট আউটলেট আছে শুধু পেস্ট্রিজ অপশনের, মানে এখানে বেকারি সেকশনটা খুব ভালো। আমার ঠিক পেছনেই, একটুখানি এদিকে দেখতে পারো, বিকজ আমরা ভেতরে যাচ্ছি না, মানে আমাদের উই আর অলমোস্ট ফুল, তো সেই জন্য আমরা এর ভেতরে গেলাম না। বাট তোমরা আসলে এখানে অবশ্যই আসতে পারো। ফুড কোয়ালিটি যখন ভালো, আই হোপ বেকারি কোয়ালিটিও এদের যথেষ্ট ভালোই হবে। সো আজকে আমাদের দিনটা খুব ভালো কেটেছে, আশা করছি তোমরাও এনজয় করেছো আমাদের সাথে। সো স্টে টিউনড টিল উই কাম ব্যাক উইথ আ নিউ ব্লগ, অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরকে উৎসাহ করো বাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। ভালো লাগলে জানাবে, আর কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। সো আজকের মতো টাটা।